একটা জিনিস প্রথমে বোঝো এই সুদ কষার অঙ্কর ক্ষেত্রে। এই সুদ কষার অঙ্কগুলো কেসো দেখি, মানে কোষে দেখি দুয়ে আছে, আর এটা আছে কোষে দেখি, ঠিক আছে, কোষে দেখি ছয় আছে, বা 6.2 কিছু একটা আছে, আমি জানি না ঠিক। এটা এটা হচ্ছে সরল সুদ। সরল মানে হচ্ছে সহজ, ঠিক আছে, সরল মানে মানে বাংলায় সহজ সহজ বলা হয়, সরল মানে সহজ সুদ। আর এটা চক্রবৃদ্ধি সুদ। চক্র মানে গোল গোল, চক্র মানে কি গোল, বৃদ্ধি সুদ, সুদ, ঠিক আছে। এবার দেখো বিষয়টা দেখো, সরল সুদে তুমি ধরো কোনো একটা ব্যাংকে 100 টাকা দিলে, 100 টাকা দিলে, ব্যাংক বললো তোমাকে আমি 10% সুদ দেবো প্রত্যেক বছরে, বা বার্ষিক, বার্ষিক মানে বছর, ঠিক আছে, বার্ষিক মানে কি, বার্ষিক মানে বছর, ঠিক আছে, দিচ্ছে, ঠিক আছে। প্রথম বছর তোমায় দিল, ধরো এই 100 টাকা আসল পয়সা, মানে এটা হচ্ছে আসল বা আসল পয়সা, 100 টাকা তোমার নিজের আসল পয়সা। ব্যাংক প্রথম বছর তোমাকে দিল 10 টাকা সুদ, মানে 100 টাকা, মানে 100 টাকার মধ্যে 10% হলো 10 টাকা, ঠিক আছে, তাহলে হচ্ছে কত তোমার 110 টাকা। কিন্তু আসল টাকা দিচ্ছে না, আসল টাকা তোমার এটাই থাকছে, তোমায় দিচ্ছে কত 10 টাকা। তাহলে তোর আসল আর সুদ মিলে হচ্ছে কত 110 হচ্ছে, মানে এই আসল টাকা 10 টাকা মিলে হচ্ছে 110 টাকা। দ্বিতীয় বছর, দিচ্ছে তোমার আসল টাকা এটাই থাকলো 20 টাকা, দ্বিতীয় বছর দেবে কত 20 টাকা, ঠিক আছে, মানে 10% দিলে 2 বছর হলে 20 টাকা হচ্ছে। তৃতীয় বছর বা 3 নম্বর বছর হচ্ছে 30 টাকা, কারণ তোমার আসল পয়সা হচ্ছে এটা। এই 100 টাকা তুমি যদি ব্যাংকে 3 বছর ফেলে রাখো, তোমার তো পয়সা হবে 30 টাকা। যদি 2 বছর ফেলে রাখো পয়সা হবে 20 টাকা, এক্সট্রা পয়সা। যদি তুমি 1 বছর ফেলে রাখো তাহলে এক্সট্রা হবে কত 10 টাকা, আর এক্সট্রা দিলে 110 টাকা হচ্ছে, আর এদিকে 100 দিলে 120 টাকা হচ্ছে, আর এদিকে 100 দিলে 130 টাকা হচ্ছে, মানে সুদ আর আসল এইগুলো হচ্ছে সুদের টাকা, ঠিক আছে। আমি একটা বাদ দিয়ে দিয়েছি, সুদের টাকা, এটা হচ্ছে আসল টাকা, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার সরল সুদ। আর চক্রবৃদ্ধি সুদে ধরো তুমি একটা ব্যাংকে 100 টাকা দিলে, প্রথম বললো তোমায় 10% দেবে সুদ, ঠিক আছে, প্রথম বছর তোমায় দিচ্ছে কত, প্রথম বছর হলো 10 টাকা দিলে, ধরো 10 টাকা, এটা তোমার আসল টাকা, এটা সুদের টাকা, ঠিক আছে। এবার দ্বিতীয় বছর কি হবে, দ্বিতীয় বছর তোমার হবে এই আসল টাকা আর প্লাস 10 টাকা যোগ হবে, যোগ হয়ে যাবে তোমার 110 টাকা। এবার 110 টাকার প্লাস সুদ হবে, মানে এইটা মিলে, এই সুদটা আর পয়সাটা মিলে হয়ে যাচ্ছে কত 110 টাকা হচ্ছে। হ্যাঁ লিখি 110 টাকা, মানে সুদ আর আসল মিলে হচ্ছে 110 টাকা। কিন্তু এইটা তখন যখন চক্রবৃদ্ধি সুদও হবে, তখন এইটা হয়ে যাবে আসল টাকা, 110 টাকা হয়ে যাবে আসল টাকা। তখন কিন্তু তোমার আর 100 টাকা নেই, 110 টাকা হয়ে গেছে প্রথম বছরে। দ্বিতীয় বছরে এই 110 টাকার আবার, ঠিক আছে, সুদ হবে কত পার্সেন্ট, 10%। এই 110 টাকা 10% সুদ হচ্ছে 121 টাকা, এটা দ্বিতীয় বছর, ঠিক আছে। এবার তৃতীয় বছর তোমার পয়সা হয়ে গেছে এইটা, 3 নম্বর বছর হচ্ছে 121 টাকা হয়ে গেছে। 3 নম্বর বছর এই 121 টাকার 10% সুদ কত হবে, 3 নম্বর বছর 10% সুদ হবে 132 টাকা। তো কোন ব্যাংকে পয়সা রাখলে আমার বেশি লাভ তুমি বলো? অবশ্যই এই ব্যাংকটাই, তাই তো। কারণ এই ব্যাংকে যদি 3 বছর পয়সা রাখি আমাকে দিচ্ছে কত 30 টাকা শুধুমাত্র এক্সট্রা, আর এই ব্যাংকে যদি 3 বছর আমি পয়সা রাখি 2 টাকা, আমি মানে এর থেকে 2 টাকা বেশি পাচ্ছি, তো এই ব্যাংকটাকে পয়সা রাখা ভালো, ঠিক আছে। এবার তোমাকে আমি এই অঙ্কটা করে দেখাচ্ছি। এই অঙ্কটার সূত্র হচ্ছে পি গুণ টি গুণ আর বাই 100। পি মানে হচ্ছে আসল টাকা, টি মানে হচ্ছে টাইম বা সময়, আর আর মানে হচ্ছে সুদ বা এই যে 10%, বা ইংলিশ হচ্ছে রেট,
বা 10%, আর 100 মানে তো 100ই, ঠিক আছে। ধরো তোমাকে বলেছে লিজা লিজা কাউকে 100 টাকা দিয়েছে বছরে বা 2 বছরে, 2 বছরে 10% সুদ হলে কত টাকা হবে? তো পিডিআর তুমি বসাও, শুধু সূত্রটা বসাও, পি টি আর বাই 100, ঠিক আছে। এখানে তোমার আসল টাকা কোনটা? এইটা আসল টাকা হচ্ছে 100 টাকাটা আসল টাকা। টাইম কত? 2 বছর। রেট কত? 10%, ঠিক আছে। বসায় অঙ্কটা বসায়, প্রথমে দেখো 100 টাকা গুণ 2 বছর গুণ 10%, 10/100 হলো। প্রথমে এবার গুণ করে দাও, এই 100 গুণ করে দাও 2-এর সাথে, 2 গুণ করে 10-এর সাথে, কত হচ্ছে দেখি দাও। এখানে কিন্তু অবশ্যই এন সমান সমান চিহ্ন বসাবে, ঠিক আছে, তাহলে কেটে দেবে সারা নাম্বার। অথবা বা বসাবে, বা অথবা অতএব এর মনে বসাতে পারো, ঠিক আছে। শুধু বসাতে হবে না, নাম্বার দেবে না। তো 100-র সাথে তুমি যদি গুণ করো, আমি চাইলে এখানে কাটাকুটি করতে পারবো, কিন্তু আমি তোমায় কাটাকুটি করে দেখাবো না, তুমি তো তুমি বুঝতে পারবে না। তুমি করে দেখো, আমি এই অঙ্কটা নিচে বা লিখলে যাবে না, এখানে করছি, ঠিক আছে। 10 দিয়ে 2 গুণ করলে কত হচ্ছে? 20। 20কে যদি আমি 100 দিয়ে গুণ করি কত হচ্ছে? প্রথমে ধরে আমরা প্রথমে বসা, ছোটো থেকে বসা, ঠিক আছে। 20/100, ঠিক আছে, হলো। এবার 100-র সাথে 20কে গুণ করো, কত হচ্ছে? এই 2-1-কে 2, এই শূন্যগুলো বাদ দাও, ধরো এই শূন্যগুলো নেই, ঠিক আছে। এই 2কে দিয়ে প্রথমে এই 2কে এই 1কে দিয়ে গুণ করো, 2-1-কে কত হয়? 2 হয়। এবার এই শূন্যগুলো কটা যে দেখো, 3, 1, 2, 3, 3 শূন্য বসতে ভালো, 2, 3। এবার নিচে এই 100টা বসো, ঠিক আছে। এইবার দেখো ভাগ আছে কত সাথে? 100-র সাথে, 1, 2, 3 আছে, ঠিক আছে। যশা শূন্য আছে, ঠিক আছে। তুমি এটা ভাগ করতে পারো, ভাগ করলে তুমি উত্তর পেয়ে যাবে, ঠিক আছে। কিন্তু তোমার সহজ ট্রিক হচ্ছে কি, যটা শূন্য আছে, ধরো 1টা 2টো শূন্য আছে, তো এখানে 1টা 2টো শূন্যর পরে একটা দশমিক বসতে দিলে এটা হচ্ছে উত্তর। মানে 20 মানে 20 টাকা হচ্ছে উত্তর। শূন্যর এদিকে দশমিক বা শূন্যর কোনো দাম হয় না, এটা হচ্ছে উত্তর। অথবা তুমি এরকম দ্বারা করতে পারো, এই একটা শূন্য কেটে দিলে, একটা শূন্য কেটে দিলে, একটা শূন্য কেটে দিলে, একটা শূন্য কেটে দিলে, তুমি অঙ্কটা এইখানেও করতে পারো। এই শূন্য শূন্য কাটা, শূন্য শূন্য কাটা তুমি এখানে করতে পারো। কিরকম করবে? এই একটা শূন্য কাটলে ধরো, একটা শূন্য কাটলে ধরো, একটা শূন্য কাটলে ধরো, একটা শূন্য কাটলে ধরো। এবার 2কে 10 দিয়ে গুণ করো, কত হচ্ছে? 20 হচ্ছে না? দেখো 20 বেরোচ্ছে না? এখানে কিন্তু 20 বেড়েছে উত্তরটা, তাই না? তুমি এবারে এইখানে অঙ্কটা দেখো, এইখানেও সেই একই অঙ্ক, কিন্তু হেভির মজা। তুমি না পারলে কী হবে, অঙ্ক কিন্তু হেভি, সব থেকে সহজ সাবজেক্ট হচ্ছে অঙ্কই, ঠিক আছে। আমি জানি। তুমি ধরো, তোমাকে আমি এখানে অঙ্কটা বুঝিয়েছিলাম। দেখো প্রথম বছর যদি তুমি কোনো ব্যাংকে 10% সুদে দেখো, প্রথমে দিচ্ছি 10 টাকা, 2 বছর দিচ্ছে কত? 20 টাকা। এখানেই তোমাকে অঙ্কটা বলে দিয়েছি, ঠিক। এখানে দেখো 2 বছর টাইম আছে, 100 টাকা দিচ্ছে 10% রেটে, তো কত হচ্ছে? 20 টাকায় তো হচ্ছে, তাই না? 20 টাকা এখানে বসে, উত্তরটা 20 টাকা, মুখে মুখে উত্তর হয়ে যাবে। তুমি যদি চাও, তুমি যদি প্র্যাকটিস করো, মুখে মুখে উত্তর হয়ে যাবে। কিন্তু তুমি তো ঘেটে ঘুটে করে অভ্যেস তোমার, তাই তুমি ঘেটে ঘুটি করো, অসুবিধা নেই। তুমি আমার উত্তর বসছে ঘেটে ঘুটে করবে, ঠিক আছে। তোমাকে আমি সহজ করে বলে দেবো। এবার আমি মূল অঙ্কে আসি। মূল অঙ্ক আছে, এটা হচ্ছে কোষো দেখি 2-এ আছে, প্রথম অঙ্ক, ফার্স্ট অঙ্ক, ঠিক আছে। 2 বন্ধু একসাথে একটি ছোট ব্যবসা চালানোর জন্য বার্ষিক সুদ মানে বছরের সুদ, ঠিক আছে, 12%, মানে আর পেয়ে গেলাম। আর মানে কত? 12, মানে আর মানে রেট 12 পেয়ে গেলাম। সরল সুদের একটি ব্যাংক থেকে 15,000 টাকা, 15,000 টাকা মানে আসল টাকাও পেয়ে গেলাম। 15,000 টাকা মানে 15 মানে পি, এখানে আসল টাকা মানে কি? পি। আসল টাকা পেয়ে গেলাম কত? 15,000,000, 15 টাকা পেয়ে গেলাম, মানে পি সমান। এবার টাইম কত আছে, মানে সময় কত আছে টাকার?
ধার নিল 4 বছর, 4 বছর পরে ওই টাকা তাদের কত সুদ দিতে হবে হিসাব করি। 4 বছর মানে টি মানে এখানে কত 4। তো এর সূত্র অনুযায়ী তুমি বসাও। পি মানে কত, পি মানে 1500, 15,000 সরি 15,000 গুণ টি মানে টাইম হচ্ছে 4 বছর, 4 গুণ আর মানে কত, আর মানে হচ্ছে 12, 100 বসে গেল। কী করতে হবে, আমি তো চাইলে সহজে করে দিতে পারি, এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে দিন, একটা শূন্য, একটা শূন্য কেটে দিন, ঠিক আছে, হয়ে গেল আমার অঙ্ক। তুমি যেটা করবে, তোমার যেটা সুবিধা হবে, এখানে শূন্য শূন্য বসাবে, ঠিক আছে, সমান সমান বসালে প্রথমে 4 দিয়ে 12কে গুণ করো, 4 বারো 60, এদিকে গুণ বসাও, 1500 বসে দাও, 15 মানে 15,000 বসে দাও, 100 বসে দাও, আবার 100 এবারও, ঠিক আছে। এবার এই 15,000 দিয়ে 60কে গুণ করো, এই শূন্য বাদ দাও, এই সবকটা শূন্য বাদ দাও, প্রথমে 6কে দিয়ে 15কে গুণ করো, 6 15 কত হচ্ছে 90, 90, এবার যত কটা শূন্য আছে অ্যাড করে দাও, 1 2 3 4টে শূন্য অ্যাড করে দাও, নিচে 100 আছে, 100 বসে দাও। এবার কী করো, তোমাকে 100 দিন মানে এই 90,000কে ভাগ করো, 1কে দিয়ে 90,000কে ভাগ করো, অথবা কী করতে পারো, ভাগ করার নিয়ম কি, যটা শূন্য আছে তটা শূন্যর পরে একটা দশমিক বসে দাও, একটা শূন্য দুটো শূন্য, দুটো শূন্য দুটো শূন্য পরে একটা দশমিক বসে দাও, 900 হবে উত্তর, 900 হবে উত্তর, ঠিক আছে। তখন কী করতে, 900টা এরকম করে লিখতে হয়, 900 টাকা, 900 এখানে টাকা, 900 টাকা টাকা সুদ দিতে হবে, তার 2 দিন পরই পরীক্ষা, এটা হচ্ছে মূল উত্তর। অথবা তুমি এইটা পুরো বসে দিতে পারো, 900 টাকা সুদ দিতে হবে এরকম করে লিখে, ঠিক আছে। এটা হচ্ছে মূল ধারণা, তুমি মানে এতক্ষণ অঙ্কটা তুমি বুঝে গেলে, যদি তুমি বুঝতে পারো তো। আমি অনেক সহজ করে দেখেছি, এমন সহজ করতে মনে হয় আমার মনে হয় না কেউ দেখেছে সাল তেরিত। তারপরে এই একটা অঙ্ক আছে কেশো দেখি, ওই 2-এরই 4 নম্বর অঙ্কটা দেখো, একটু আলাদা টাইপের কিন্তু একই অঙ্ক। তুমি এই অঙ্কগুলো ইউটিউবে সার্চ করে এখানে করবে, ঠিক আছে। আমি শুধু তোমাকে ধারণাটা বুঝিয়ে দিলাম কিরকম করে কেমন করতে হবে। কি আছে, উৎপলবাবু তার জমি চাষের জন্য সব সমবায় ব্যাংক থেকে 6% সরল সুদ, সরল বলে লেখা আছে এখানে, মাঝে মাঝে চক্রবৃদ্ধি হলে চক্রবৃদ্ধির আলাদা অঙ্ক আছে, ঠিক আছে, সরল সুদ লেখা আছে 6%। আমি আর পেয়ে গেলাম, প্রথমে লিখবে পিটিআর বাই 100 সমান সমান দেবে, এখানে আর পেয়ে গেলাম, আর কত 6, মানে আর পার্সেন্ট মানে রেট, পার্সেন্ট মানে কিন্তু 6, ঠিক আছে, আর হয়ে গেলেন 6। তো এবার খুঁজতে হবে আরও এই পিআরটি খুঁজতে হবে সরল সুদের হারে, 3200 টাকা, 3200 টাকা, 3200 টাকা, 32 মানে এখানে আসল টাকা, আসল টাকা পেয়ে গেলাম। আর বছরের যখন হিসাবে তখন হবে কি, এখানে 2 বছর, আসল টাকা হচ্ছে পি, মানে আসল পি মানে হচ্ছে আসল টাকা, পি মানে হচ্ছে আসল টাকা কত হচ্ছে 3200, 322, আর কত বছর জন্য, মানে টাইম হচ্ছে কত 2 বছর, মানে টি মানে টাইম, এখানে লিখে দিই 2, ঠিক আছে। এর সূত্র অনুযায়ী বসতে পারো, তুমি চুপচাপ কিছু মনে করবে না, আর সূত্র অনুযায়ী বসাও। তুমি পি এর জায়গায় কী আছে 3200, 3200 ইন্টু, আর টি এর জায়গায় কী আছে 2 ইন্টু, আর এর জায়গায় কী আছে 6, ব্যাস 100 থেকে 100 বসে গেল। কী করতে হবে, তুমি চাইলেই প্রথমে এখানে একটা শূন্য কেটে দিতে পারো, তাহলে ভাগ তোমায় করতেই হবে, সত্যি ভালো তুমি এটা করবে। হ্যাঁ, যদি 0 থাকে তো তুমি 0 করে কেটে দেবে, একটা শূন্য কেটে দিলে একটা শূন্য কেটে দিলে, মানে যদি কাটাকুটি যায়, যদি ওপরে কোনো জায়গায় শূন্য না থাকে তাহলে কাটতে পারবে না, ঠিক আছে, না তোমায় কাটতে হবে না, 100 থাকুক, ঠিক আছে। কী করবে তারপরে, কী করবে, এই 6কে দেখো তুমি 2কে গুণ করে দাও, 6 দুগুণে 12, 3200 ইন্টু 12, 12কে দিয়ে নিচে 100 বসাও, এবার 12কে দিয়ে 3200 গুণ করো, কত বেড়ে দেখো, প্রথমে এই দুটো শূন্য বাদ দাও, গুণ করার জন্য দুটো শূন্য বাদ দাও, 32 থেকে প্রথমে 12কে গুণ করে দেবে, কত বেরোচ্ছে, আমি এখানে সাইডে গুণ করছি, 32 গুণ 12, ঠিক আছে, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 3 6, শূন্য বসে গেল একটা, তারপরে 1 দুগুণে 2, 1 3 3, 4 6 2 8 3 3 8 384, 384, তারপর দুটো শূন্য এক্সট্রা আছে ফোনে, 384, তারপর দুটো শূন্য আছে বসে হলো, তারপর বাই 100। কী করবে,
ওই 100কে দিয়ে এটা ভাগ করো, তুমি চাইলে করতে পারো। অথবা কী করবে, এই দুটো শূন্য কেটে দিলে, এই দুটো শূন্য কেটে দিলে। অথবা কী করতে পারো, এই দুটো শূন্যর জায়গায় যত কটা শূন্য আছে তত কটার জায়গায় এখানে তত কটা সংখ্যার পরে এখানে দশমিক বুঝতে পারলে ধরো উত্তর তাহলে কী হবে, এখানে উত্তর হবে 384 টাকা সুদ দিতে হবে। কিন্তু অঙ্কতে কি বলা আছে, 4-এর দাকা অঙ্কটা দেখো, ঠিক এরকম তাহলে অঙ্কটা আছে, কিন্তু আর একটা জিনিস এখানে কথা বলেছে, 2 বছর জন্য ধার নিলাম, 2 বছর পর তাকে সুদে আসলে কত টাকা শোধ করতে হবে। সুদ প্লাস আসল, এখানে আসল কোনটা ছিল, এইটা, সুদ হচ্ছে এইটা। এবার কী করতে হবে, আসল আর সুদ যোগ করো, কারণ এখানে বলছে সুদ আসলে কত টাকা দিতে হবে, মানে সুদ আর আসল যোগ করে দিতে হবে, সুদ আসলে একসাথে টাকাটা দিতে হবে, তাই না? তো আসল হচ্ছে এইটা, সুদ হচ্ছে এইটা। তো 3200 যোগ 34384, ঠিক আছে, যোগ কত টাকা দিতে হবে, যোগ করে যা হবে সেটাই উত্তর। আমি আর করছি না, তোমাকে আমি এইখানটা বুঝিয়ে দিচ্ছি, এই ভাগ করার নিয়মটা এখানটা বোঝাচ্ছি। দেখো সহজ ভাগ, এর অতটা মানে ভাগের ঝামেলা নেই। ধরো আছে উপরে, ধরো আছে 3496, ধরো এটা আছে, আর নিচে 100 ভাগ করতে বলেছে, ঠিক আছে। তুমি কী করবে, এই দুটো শূন্যর জন্য দুটো সংখ্যার পরে একটা দশমিক বসে দেবে। যদি 3টে শূন্য থাকতো তাহলে 3টে সংখ্যার পরে একটা দশমিক বসাতে। যদি 10 থাকতো তাহলে এই শূন্যর জন্য একটা সংখ্যার পর দশমিক বসতে দিলে। বুঝতে পারলে অঙ্কটা, মানে ভাগ করে 100 দিয়ে কাউকে ভাগ করতে হলে, বুঝতে পারলে তো অঙ্কটা আমি আর বলছি না। যদি থাকে, ধরো এখানে আছে 301 আর নিচে দিয়ে আছে ডবল শূন্য, মানে 100 দিয়ে ভাগ। তো যটা শূন্য আছে তটা সংখ্যার পর দশমিক বসাবে, ঠিক আছে। একটা দুটো তিনটে দুটো সংখ্যা শূন্য আছে, তো দুটো সংখ্যার পর দশমিক বসে দিলে, তো ভাগ করলে এটাই উত্তর বের হবে। অথবা তুমি চাইলে ভাগ করতে পারো, আমার অসুবিধা নেই, তোমার সহজে শিক্ষা দিলাম আর কি। গুণটাও সহজে গুণটা দেখে দিই, গুণটা আগে দেখেছি, দেখো গুণটা এই খাতায় দেখো, ঠিক আছে। ধরো গুণ আছে, ধরো 2400 আছে, অথবা ধরো 20 আছে, 24 না 20, তোমার ছোটো দিয়ে বোঝায়, 20 আছে, ঠিক আছে। আর এখানে আছে 40কে 20 দিয়ে গুণ করো। তুমি কী করবে, এই দুটো শূন্য প্রথমে বাদ দাও, এই দুটো শূন্য বাদ দাও, ঠিক আছে। 4 আর 2 গুণ করো, 4 আর 2 কত, 4 দোকানে 8 বসে গেলে দুটো শূন্য পরপর বসে দাও, 800 হবে উত্তর। অনেক সহজ অঙ্ক, মানে ট্রিক, এটা একটা ট্রিক আর কি করার। আর একটা ধরো আছে 200, ধরো 2000 আছে, আটটা ধরো আছে 1000, মানে ধরো 100 টাকা আছে। ধরো প্রথমে কী করবে, এই 1কে দিয়ে প্রথমে শূন্য গুণে পুরো বাদ দাও, এই 1কে দিয়ে এই 2কে গুণ করো প্রথমে, 1 2 কত 2 হচ্ছে, এবার যতগুলো শূন্য আছে বসে ভালো, 3 4 5, তাহলে 1 2 3 4 5, এটা হবে মূল উত্তর। আরেকটা দেখায় গুণ, ধরো 2 3 0 1 আছে, ঠিক আছে। আর ধরো একটা আছে 1 12 আছে, 1200 আছে, এটা দ্বারা গুণ করতে বলো। তুমি কী করবে, এই দুটো শূন্য যেন ফের যেইগুলো লাস্টে শূন্য আছে সেইগুলি কিন্তু বাদ দিতে পারবে, ভেতরের শূন্য কিন্তু বাদ দিতে পারবে না তুমি, এই লাস্টের দুটো শূন্য বাদ দাও তুমি, ঠিক আছে। 12কে দিয়ে এটা গুণ করো, 12কে দিয়ে গুণ করে তারপরে এই দুটো শূন্য লাস্টে বসে দেবে, ঠিক আছে। আমি করে দেখাচ্ছি, 12কে দিয়ে প্রথমে গুণ করে দেখো, 1 দুকোণে 2 2 0 0, 3 দুকোণে 6, 2 4 2 দুকোণে 4 0, 1 1 1 1 1 0 0, 1 3 3, 1 দুকোণে 2 1 6 4 3 7 2, লাস্টে দুটো শূন্য অ্যাড করে দিলে উত্তর হবে কিন্তু এটাই, ঠিক আছে। আমি আর বলছি না। তো সরল সুদ কথাটা আমি দেখতে দিলাম, ঠিক আছে। এবার যা আছে মানে সরল সুদ কথার যে কটা অঙ্ক আছে তুমি এটা ইউটিউব দিয়ে করবে, অথবা তুমি সার্চ করবে ইউটিউবে কেশোদিকি 2, মাধ্যমিক কেশোদিকি 2 বললে সব কটা অঙ্ক তুমি পেয়ে যাবে, তুমি নিজে থেকে করবে। আর একটা অঙ্ক আছে সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ কষা, ওটা আমি দেখিয়ে দিচ্ছি। আর একটা অঙ্ক আছে মধ্যমা, ওটা আমি একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে, ওটা আমি বিকালবেলা দেখাবো। আপাতত তুমি এইগুলো করো।